তো এই হলো কিন্তু এটা হলো কিন্তু আমাদের স্বপ্নের উপরে কিন্তু একটুখানি কাজ বাকি রয়েছে। ফুলদানি কিন্তু আমি মিশো থেকে এখান থেকেও জল বেরোচ্ছে, এটা বার করে এইভাবে কিন্তু ভালো করে পরিষ্কার করা যায়। এই দেখো, তো ফাইনালি কিন্তু আমাদের স্বপ্নের বাড়ি বানানো কমপ্লিট। তো হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কিন্তু তোমাদের কিন্তু বলা হয়নি যে আমাদের কিন্তু স্বপ্নের বাড়ি বানানো কমপ্লিট। এই দেখো, আমাদের বাড়ি কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। তো আমি ভেবেছিলাম যে আমাদের বাড়িটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের শেয়ার করব। তো মোটামুটি কিন্তু আমাদের বাড়িটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাড়িটা কেমন বানানো হয়েছে, ভেতর থেকে কিভাবে কি ডেকোরেশন করা হয়েছে, আর ঘরে কি কি কালার করা হয়েছে, সবটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে ফুল একটা হোম ট্যুর ভিডিও। এটা হলো কিন্তু বাড়ির সামনেটা, মানে এই দিক থেকেও একটা সিঁড়ি করা হয়েছে, ওই দিক থেকেও একটা সিঁড়ি করা হয়েছে। তো আসো। আর এটা হলো গেট, এই যে দেখো। আর এটা হলো কিন্তু মানে এই একটা গেট রয়েছে, এটা ক্লকসের গেট। আর এটা হলো এই যে দরজা, মানে দুটো কিন্তু দরজা করা হয়েছে। দেখো দরজার ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো ঢোকার মুখে কিন্তু এই যে আমাদের হল রুম, মানে এটা আমাদের ডাইনিং রুমও প্লাস হচ্ছে গিয়ে হল রুমও। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের ডাইনিং টেবিল। তো টেবিলটা এখনো আনকমপ্লিট রয়েছে, মানে এর উপরে কিন্তু একটা কাজ বসবে, মানে আনকমপ্লিট রয়েছে। আর এই দুটো দেখো কত সুন্দর, একটু নিয়ে আসো কাছে। এই দেখো কত সুন্দর। আর এটা কিন্তু পুরো কাঠের তৈরি, আর এটা কিন্তু মানে আমাদের বাড়িতে বসে কিন্তু কাজটা করা হয়েছে। তো যখন এটার উপরে কাজ দিয়ে বসানো হবে তখন কিন্তু টেবিলটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর এই সাইডে দেখো রয়েছে কিন্তু টিভি, এই দেখো টিভি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু ঠাকুরের মূর্তি রেখেছি। আর এখানে কিন্তু এই দেখো এই সিস্টেমও রয়েছে, ড্রয়ার রয়েছে একটা, দুটো, আর এই যে তিনটে কিন্তু এখানে ড্রয়ার রয়েছে। আর এটা হলো টিভি ঘর। হল রুমের সাথেই কিন্তু এই সাইডে রয়েছে এই যে একটা বেসিন, মানে এটা মুখ ধোয়ার জন্য। আর এই সাইডে কিন্তু রয়েছে একটা বাথরুম, আর এই সাইডে কিন্তু রয়েছে একটা বাথরুম। এবার কার রুম কোনটা সেটাই তোমাদেরকে দেখাবো। এবার কিন্তু তোমাদেরকে আমাদের রুম দেখাবো, মানে আমার আর তোমাদের দাদা ভাই আর পেখম সোনার। তো চলো আসো। লাইটটা অফ রয়েছে, লাইটগুলো আমি একটু অন করে দিই। তো এই হলো কিন্তু আমাদের, এটা হলো কিন্তু আমাদের স্বপ্নের খাট। এই যে, তো এই ডিজাইনটা কিন্তু মানে অনেক দেখে শুনে তারপরে করা হয়েছে, মানে আমার আর তোমাদের দাদাভাই দুজনের পছন্দ করে কিন্তু এই খাটের ডিজাইনটা করা হয়েছে। একটু সামনের থেকে নিয়ে আসো, তাহলে কিন্তু ভালো বোঝা যাবে। এই দেখো ডিজাইনটা কিন্তু অনেকটা নিখুঁত। আর পুরো খাটটা কিন্তু বাড়িতে বসেই বানানো হয়েছে, মানে কাকুগুলো যে থেকে কিন্তু অনেকদিন ধরে এই খাটটা বানিয়েছে। তো খাটটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, খাটের ডিজাইনটা। আর আমাদের ঘরের কালারটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, যে মানে দুটো কালারের মধ্যে করা হয়েছে। এই দেখো এইরকম মানে হালকা একটা লাইট পিঙ্ক কালার, আর তার সাথে কিন্তু এই একটা হালকা মানে এটাকে পার্পল কালারই হয়তো বলে। তো পার্পল কালার, মানে দুটো কালার একসাথে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর একটুখানি কাজ বাকি রয়েছে, কিন্তু একটুখানি কাজ বাকি রয়েছে, মানে ফ্যানটা এখনো লাগানো হয়নি, মানে স্পটলাইট যে সেইগুলো সব কিন্তু লাগানো হয়ে গেছে, শুধু পাখাটাই এখনো আনকমপ্লিট রয়েছে। এই যে দেখো আয়নাটার ডিজাইনটা কিন্তু এইরকম, মানে একটুখানি সবার কি হয় মানে এরকম রাউন্ড মতো হয়, আর এই আয়নার ডিজাইনটা কিন্তু একটুখানি ইউনিক। এই দেখো এখানে সব আমার রাখা রয়েছে, মানে এখনো পুরো সাজানো হয়নি কমপ্লিট, যেহেতু সদ্য সদ্য বাড়িটা হয়েছে তাই জন্য এখনো কিন্তু সাজানো মানে বাকি রয়েছে। আর এই যে হচ্ছে ওয়ার্ড্রপ, এই একটা খোলা যাবে, এরকম একটা, এই সাইডে একটা রয়েছে, আর এই যে এই সাইডে একটা রয়েছে। তো ভেতরটা দেখালাম না, কারণ এখনো ঠিকভাবে বুঝাতে পারিনি, তো সেই জন্য আর দেখালাম না। তো মানে পুরো এই পাশের দেয়ালটা জুড়ে কিন্তু এই যে ওয়ার্ড্রপটা বানানো হয়েছে। আর এই যে এই ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। একটু কাছে নিয়ে আসো, তাহলে ভালো বোঝা যাবে। নিয়ে আসো কাছে। এই দেখো এইরকম কিন্তু ডিজাইনটা কিন্তু আমার পছন্দের না, এই ডিজাইনটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পছন্দ। আর এইখানে দেখো মানে একটা তাক তাক মতো করা হয়েছে, র‍্যাক মতো সিস্টেম। এখানে কিন্তু সুন্দর সুন্দর সব শোপিস গুলো রাখা যাবে। এই দেখো এখানে কত সুন্দর একটা শোপিস রাখা হয়েছে, এখানে ফটো ফ্রেম অনেক কিছু রাখা যাবে। আর তার সাথে একটা ফুলদানি রাখা যাবে। আর এই ঘরের মানে দরজার ডিজাইনটা দেখো এরকম একটা, আর এই দরজার ডিজাইনটা কিন্তু করা হয়েছে কামরাঙা গাছের ডিজাইন। তো ডিজাইনটা কেমন হয়েছে জানি। আর এখানে কিন্তু আমাদের রুমে একটা
একটা হিটার বসানো হয়েছিল, যেহেতু কিছুদিন আগে শীতকাল ছিল, তো পেখম শোনার জন্য কিন্তু একটা হিটার বসানো হয়েছিল। আর আমাদের ঘরের সাথেই কিন্তু মানে একটা অ্যাটাচ করা বাথরুম রেখেছি, মানে হল ঘরের সামনেও আছে, যেটা মা বাবা সবাই ইউজ করতে পারবে। আর এটাও কিন্তু মানে আলাদা একটা পার্সোনাল ভাবে বাথরুম করা হয়েছে। তো বাথরুমটা কি তোমাদেরকে দেখাবো? থাক, বাথরুমটা তোমাদেরকে দেখালাম না, তো এখান থেকে একটুখানি দেখে নাও, বেশি দেখালাম না। এই যে হলো আমাদের মানে শাওয়ার, সবকিছু ভিতরে আছে, বেসিনও রয়েছে। তো এই হলো কিন্তু আমাদের ঘরের সাথে এটা। তো আমাদের এই ঘরটা কেমন লেগেছে তোমরা কিন্তু আমার শ্বশুর শাশুড়ির রুমটা দেখাবো। তো এই দেখো, এইটা হলো আমার শ্বশুর শাশুড়ির রুম। আর সব থেকে মানে আমার ভালো লেগেছে, ঢোকার মুখেই দেখো ঠাকুর ঘর রয়েছে। এইটা কিন্তু আমার সব থেকে বেশি মানে পছন্দের, কি বলবো। তো আপাতত কিন্তু মায়ের ঘরে কিন্তু ঠাকুর ঘরটা রাখা হয়েছে, এখনো মানে ওপরে কিন্তু ঠাকুর ঘর আলাদা করে করা হবে। এখন যেহেতু করা হয়নি, তাই জন্য আপাতত কিন্তু মায়ের ঘরে কিন্তু ঠাকুর ঘরটা রাখা হয়েছে। সবার ঘরে কিন্তু এইরকম এই যে ওয়ার্ড্রপ করা হয়েছে। মায়ের ঘরে কিন্তু মানে মায়ের যত সিম্পল পছন্দ, তাই জন্য কিন্তু ওয়ার্ড্রপের কালারটা মানে এইরকম সিম্পলের মধ্যে এই দেখো রাখা হয়েছে। তো অনেক জিনিসপত্র রয়েছে, ভেতরে সব অগোছালো করা রয়েছে। এই দেখো অনেক শাড়ি রয়েছে এর মধ্যে, যে দেখো মায়ের অনেক শাড়ি রয়েছে, এখনো সবকিছু গোছানো বাকি রয়েছে। আর এইটা হলো ড্রেসিং টেবিল। এই সাইডটায় দেখো, এইখানে কিন্তু এখনো সেই রকম ভাবে জিনিসপত্র কেনা হয়নি, তাই জন্য কিন্তু সাজানো হয়নি। ওই কয়েকটা কাচের মানে কাপ রাখা হয়েছে, ঘড়ি আর টুকিটাকি কয়েকটা জিনিস রাখা হয়েছে। এখনো অনেক শোপিসগুলো কিনতে হবে, তারপরে কিন্তু এইখানে সাজাতে হবে। আর এই ঘরের যেহেতু এখনো বক্স খাটটা পুরো কমপ্লিট করা হয়নি, তাই জন্য কিন্তু এটা ছিল আগের খাট, তো সেই খাটটাই কিন্তু আপাতত রয়েছে। তো বক্স খাটটা যখন কমপ্লিট করা হবে, তারপরে কিন্তু এই ঘরে বক্স খাটটা আনা হবে। আর এই ঘরের পাশে দেখো কত সুন্দর একটা জানলা রয়েছে। জানলাটা আমি একটু খুলে দিই, তারপরে দেখাচ্ছি। এই দেখো এরকম সুন্দর একটা জানলা রয়েছে, বাইরের থেকে দেখো কত সুন্দর রোদ আসছে, হাওয়া আসছে। এই জানলাটার উপরেও দেখো অনেকগুলো ফুলদানি দিয়ে রাখা হয়েছে, অনেক কিন্তু সুন্দর লাগছে। এই দেখো, আর এই যে উপরে ফটো দেখতে পাচ্ছ, এই ফটো কিন্তু আমার দাদু আর ঠাম্মার ফটো রাখা হয়েছে। আর এইখানে দেখো দেয়ালে কিন্তু একটা কৃষ্ণ ঠাকুরের ফটো ফ্রেম রাখা হয়েছে। আর এই ঘরের কালারটাও কিন্তু পার্পেল, মানে আমার ঘরের মতো পার্পেল কালার আর হালকা পিঙ্ক কালারের মধ্যে করা হয়েছে। আর উপরে ফল সিলিংটা দেখিয়ে দাও। আর এই ঘরে কিন্তু পাখাটা অলরেডি লাগানো হয়ে গেছে। তো এই ছিল কিন্তু আমার শ্বশুর আর শাশুড়ি মায়ের রুম। কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, মানে রুমের কালারটা, ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই। হলঘরের পাশেই কিন্তু এই একটা রুম, আর এটা কিন্তু হলো গেস্ট রুম। তো চলো আসো, ভেতরে আসো, দেখাচ্ছি। তো লাইটগুলো কিন্তু অফ করা রয়েছে, আমি একটু অন করে দিই, তাহলে দেখতে ভালো লাগে। তারপরেই দেখো এখানে কিন্তু রয়েছে বড় একটা ওয়ার্ড্রপ। তো আর এখানে রাখা হয়েছে মানে একটা শোপিস টাইপের, সবকিছু এখানে রাখা যাবে সেই রকম কিন্তু একটা র্যাক র্যাক মতো দেখো করা হয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা কিন্তু থাক থাক করা হয়েছে। দেখো এইদিকে নিয়ে আসো একটুখানি কাছে, দেখো কত সুন্দর একটা, এটা হচ্ছে গিয়ে এলিফ্যান্ট মানে হাতি রাখা হয়েছে। আর দেখো এখানে দেখো অনেকগুলো রয়েছে, আর একটা ফটো ফ্রেম রয়েছে। মানে এখানে এখনো সাজানো বাকি রয়েছে, আস্তে আস্তে কিন্তু সব জিনিসপত্র কেনাকাটা করে তারপরে কিন্তু সুন্দর করে সাজাবো। আর এখানে দেখো ছোট ছোট ফুলদানি দিয়ে সাজিয়েছি, আর এই প্রত্যেকটা ফুলদানি কিন্তু আমি মিশোর থেকে অর্ডার করেছি। দেখো এইখানে একটা রয়েছে, এখানে একটা, এখানে একটা, মানে ঘরের জন্য কিন্তু অনেকগুলো ফুলদানি আমি অর্ডার করেছি মিশোর থেকে। আর এই হলো কিন্তু এই যে ওয়ার্ড্রপ, আর এই সাইডে কিন্তু রয়েছে এই যে ড্রেসিং টেবিল। এই যে হলো কিন্তু ড্রেসিং টেবিলটা। এই দেখো এইখানে কিন্তু আমার অনেক জিনিসপত্র নিয়ে রেখেছি, মানে ওই ঘরে যেহেতু জায়গাটা একটু কম রয়েছে, তো সেই জন্য কিন্তু এখানে অনেক কিছু নিয়ে রেখেছি। আর এই যে সাইডে দেখো এই রকম করা রয়েছে, আর এই যে নিচেও কিন্তু অনেক ওয়ার্ড্রপ করা রয়েছে। তো ড্রেসিং টেবিলের ডিজাইনটা কেমন লেগেছে জানিও। ড্রেসিং টেবিলের উপরে দেখো এই যে দেখো অনেক সুন্দর সুন্দর কিউট কিউট দেখো ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার বাস কিন্তু এই যে এই ঘরে জানো তো সব থেকে আমার ফেভারিট হলো এই জানলাটা। আর এই জানলার থেকে সকালবেলায় জানো তো অনেক সুন্দর রোদ্দুর ওঠে, আর এখানে আমি বসে বসে অনেক সময় চা খাই আর মানে প্রকৃতিটা উপভোগ করি, বেশ ভালো লাগে কিন্তু দেখতে। আর এখানে দেখো এরকম সুন্দর একটা, এটাকে কি বলে, ব্রিঞ্জাল, মানে এটাকে এই যে রাখা হয়েছে। আর এই সাইডে দেখো কত সুন্দর
এই যে টপ রাখা হয়েছে। এই গাছগুলোর নামগুলো আমার ঠিক মনে পড়ছে না, তোমরা কারা কারা জানো গাছগুলোর নাম অবশ্যই জানিও। মানে আমার মনে ছিল বাট এখন ভুলে গেছি। আর এই ঘরেও কিন্তু দেখো উপরের দিকে কিন্তু ফল সিলিং এর কাজটা এখনো একটু বাকি রয়েছে। এই দুই সাইডে কিন্তু এখনো দুটো লাইট বসবে আর মাঝখানে কিন্তু একটা পাখা বসবে। আর এই দিকটা মোটামুটি কমপ্লিট হয়েছে, যেহেতু এই ঘরে ফ্যান নেই তাই জন্য এই ঘরে একটা ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। আমার মা বাবা সবাই দিদিরা আসলে কিন্তু ফ্যানটার দরকার হবে, তাই জন্য কিন্তু এই ফ্যানটা রাখা। এবার তোমাদেরকে খাটের ডিজাইনটা দেখাবো যে এই ঘরের খাটের ডিজাইনটা কেমন। এই দেখো এই ঘরে এই যে এটা হলো কিন্তু বক্স খাট, ওই আমার ঘরেরটাও কিন্তু বক্স খাট আর এই ঘরেরটাও কিন্তু বক্স খাট। এই দেখো ডিজাইনটা কেমন হয়েছে জানিও। আর এটাও কিন্তু আমাদেরই পছন্দের, মানে খাটের ডিজাইনটা করা হয়েছে। আর এই সাইডে দেখো দুটো ফটো ফ্রেম রাখা হয়েছে। পছন্দের মানে দেবতা রাধা কৃষ্ণ আর হচ্ছে শিব পার্বতী, দেখো দুজনের ফটো কিন্তু আমি উপরে এখানে রেখেছি, অনেক সুন্দর লাগছে। মানে এখনো মোটামুটি ঘরের কাজ মানে পুরো কমপ্লিট হয়নি। আর নিচের পাথরটা একটু দেখিয়ে দাও। এটা মানে পাথর না, এটা হলো মানে টাইলস, যে দামি যে টাইলসগুলো সেগুলো কিন্তু টাইলসগুলো বসানো। আর এটা হলো কিন্তু সিঁড়িঘর, আর সিঁড়িঘরের পাশেই কিন্তু এই যে করা হয়েছে কিচেন রুম। এই যে দেখো আমাদের কিচেন রুম। আর এই দেখো এখানে কিন্তু বসানো হয়েছে চিমনি বসানো হয়েছে আর এই যে গ্যাস। আর এই সাইডে রাখা হয়েছে কিন্তু ইন্ডাকশান, এই যে ইন্ডাকশান রাখা হয়েছে। আর রান্না বান্না করা হয়েছে তাই জন্য কিন্তু এইখানে সব এই যে রাখা হয়েছে। আর নিচে দেখো এই যে থাক থাক করা রয়েছে, এই যে এখানে সব কৌটো মানে মশলার যা যা কৌটো সেইগুলো সব রাখা হয়েছে। এখানে বাসন রাখা আর এই দেখো নিচেরটায় রয়েছে সব মানে ডিনার সেট, কাচের জিনিসপত্র এইগুলো। আর এই সাইডে দেখো এই যে বেসিন করা হয়েছে, এইখান থেকেও জল বেরোচ্ছে। দেখো এখানে কিন্তু শাক টাক ধুতে ভালো হয়। আর এই সাইডেও কিন্তু এই যে এই দেখো এইভাবে কিন্তু ধোয়া যায়, এটা বার করে এইভাবে কিন্তু ভালো করে পরিষ্কার করা যায়। এটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে এই বেসিনের। এই সাইডে কিন্তু জল খাওয়ার জন্য একটা অ্যাকোয়াগার্ড, এটা হলো চিমনি। তো চিমনির উপরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখো এই যে উপরে কিন্তু বসানো হয়েছে, তো এইভাবে কিন্তু এরকম ভাবে করা হয়েছে একটা ডোর মতো। আর এই যে হলো রান্নাঘরের ফ্রিজ, মানে এই দিকটাও কিন্তু ব্ল্যাক ব্ল্যাক আর ফ্রিজটার সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে ফ্রিজ। আর এটা হলো নর্মাল। তো এই হলো কিন্তু আমাদের কিচেন রুম। এবার তোমাদেরকে একটুখানি ছাদে গিয়ে দেখাবো যে ছাদটা কেমন। তো এটা হলো আমাদের সিঁড়িঘর। আর এই যে হচ্ছে মেশিন, তো এই মেশিনটা হচ্ছে গিয়ে মায়ের মেশিন, অনেক দিন আগের মেশিন, যেহেতু এখন আর চালানো হয় না তাই জন্য কিন্তু এখানেই মানে রাখা হয়েছে। জানো তো অনেক সময় এই মেশিনটার দরকার হয়, তখন কিন্তু এটাই মানে প্রয়োজন হয়। মেশিনটা খুব কিন্তু দরকারি জিনিস। চলো এবার তোমাদেরকে ছাদটা ঘুরে একটু দেখাই। তো এই যে হলো কিন্তু আমাদের খোলামেলা ছাদ। তো দেখো কত সুন্দর কিন্তু হাওয়া আসছে। মানে এখন যেহেতু বিকেলবেলার দিকে কিন্তু শ্যুটটা করছি তাই জন্য কিন্তু ছাদে সেরকম একটা রোদও নেই, আর অনেক সুন্দর একটা মিষ্টি হাওয়া বইছে, ভালো লাগছে কিন্তু ছাদে এসে। আর এই সাইডটায় দেখো অনেক কাঠ রাখা রয়েছে, যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে কাজ হচ্ছিল। আর এই সাইডে কিন্তু আমাদের জলের ট্যাঙ্কি বসানো হয়েছে। এই দেখো বিগ সাইজের কিন্তু একটা ট্যাঙ্কি, এর মধ্যে কিন্তু জল ভর্তি রয়েছে। আর এটা কিন্তু হলো সিঁড়িঘরের যে মানে উপরে যে ঘরটা হয় সেই ঘরটা কিন্তু। আর ছাদের ঘরে দেখো এইরকম একটা ঘর রয়েছে। আর এই খাটটা যেহেতু অনেক আগের, মানে এটার এখন নিচে রাখার মতো জায়গা নেই, তাই জন্য কিন্তু এখানে ছোট্ট মতো একটা টিনের ঘর করা হয়েছে, সেখানেই কিন্তু মানে এই খাটটাকে রাখা হয়েছে। এখনও তোমাদেরকে তো বললাম যে সব কিছু কমপ্লিট হয়নি, এই ঘরটাকেও একটুখানি ভালো করে ঠিকঠাক করা হবে। মানে অনেক সময় প্রয়োজন হয় না, তাও মানে এখানে কয়েকদিন কিন্তু থাকতেও পারবে। যদি শোয়ার সমস্যা হয়, থাকার সমস্যা হয়, তখন কিন্তু এই ঘরটা ঠিকঠাক হলে কিন্তু অনেকেই থাকতে পারবে। তো লাস্ট কিন্তু ছাদটা ছিল, ছাদটাও কিন্তু তোমাদেরকে দেখানো হয়ে গেল। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে কিন্তু আমি একটা কথা বলতে চাই। তো আজকে যে হোম ট্যুরটা আমি দেখিয়েছি সেটা কিন্তু পুরোটাই প্র্যাঙ্ক ভিডিও ছিল। মানে এটা কিন্তু আমাদের স্বপ্নের বাড়ি না। তো এটা কার বাড়ি তোমাদেরকে আমি বলেই দিচ্ছি, যে আমি যেহেতু বাপের বাড়িতে এসেছি, আর এই বাড়িটা কিন্তু আমার বড় জেঠুর আর জেঠির বাড়ি, আর আমার দাদারও বাড়ি। মানে এটা কিন্তু আমাদের
আমাদের স্বপ্নের বাড়ি না, এটা কিন্তু আমার জেঠু বাড়ি। তো সেটাই কিন্তু আমি তোমাদেরকে হোম ট্যুর দেখালাম। তো আমি পুরোটাই ভিডিওটা প্রথম থেকে কিন্তু আমি মজাই করেছিলাম, তোমরা কেউ খারাপ মাইন্ডে নিও না। মানে আমি জেঠুদের বাড়িটা এত সুন্দর করেছে তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো ছোট্ট একটা প্র্যাঙ্ক করেছিলাম তোমাদের সাথে। আর জেঠিদের মানে বাড়িটা কেমন লেগেছে, প্রত্যেকটা রুম কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমাদেরও কিন্তু ছোট্ট একটা স্বপ্ন রয়েছে যে আমাদেরও একটা সুন্দর একটা বাড়ি হবে, আর সবটাই কিন্তু তোমাদের আশীর্বাদ যদি থাকে তাহলেই কিন্তু সেটা সম্ভব হবে। তো তোমরা কিন্তু আমাদের এইভাবেই পাশে থেকে যেও আর আশীর্বাদ করে যেও। তো চলো সবাইকে টাটা, বাই বাই।